নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল আপডেটস নিয়ে। তো প্রথমত আমরা কথা বলবো মোহনবাগান বনাম ডাউনটাউন হিরোজ ডুরান্ড কাপের প্রথম ম্যাচ মোহনবাগান খেলতে চলেছে সেই ম্যাচটা নিয়ে। সেই ম্যাচটার কিছুটা আমরা হালকা করে প্রিভিউ করে নেব, তার সঙ্গে সঙ্গে কিছু ট্রান্সফার আপডেট তোমাদেরকে দেবো এবং ভারতীয় ফুটবল টিম নিয়েও আপডেট আছে, সেগুলো তোমাদেরকে দেবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি, আর সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা সেটা সবার আগে দেখতে পাবে। তো যদি আমরা চলে যাই মেন টপিকে, ফার্স্টে যদি আমরা কথা বলি ভারতের জাতীয় দল নিয়ে, তো ভারতের জাতীয় দলের নতুন কোচ মনোলো মার্কুয়েস, তার কিন্তু প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে সেপ্টেম্বর মাসে ইন্টারকন্টিনেন্টাল কাপ দিয়ে। তো ইন্ডিয়া কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর দুটো টুর্নামেন্ট খেলবে। সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 10 তারিখ অবধি হবে হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। তারপরের মাস অক্টোবরে কিন্তু হবে ট্রাই নেশন টুর্নামেন্ট, যেটা ভিয়েতনামে হবে, যেখানে কিন্তু ভিয়েতনাম, লেবানন এবং ইন্ডিয়া এই তিনটি টিম খেলবে। মানে সেখানেও কিন্তু ইন্ডিয়ার সামনে একটু কঠিন কিছু ম্যাচ আছে। এবং ট্রাই নেশন টুর্নামেন্টও কিন্তু সেপ্টেম্বর মাসে হতে চলেছে, যেটা কিন্তু মনোলোর প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে ভারতের জাতীয় দলকে নিয়ে। এবার এখানে অনেকেই প্রশ্ন করে মনোলো গোয়ারও কোচ, ইন্ডিয়ার জাতীয় দলেরও কোচ। তো এই ব্যাপারটা আগেই আমি ক্লিয়ার করে দিয়েছি যেদিন মনোলোর অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, যে মনোলো মার্কুয়েস সে এফসি গোয়া টিমটাকেই নর্মালি সামলাবে এবং যেই সময় ইন্টারন্যাশনাল ব্রেক আসবে তখন তো ক্লাবের ম্যাচ থাকে না, তখন কিন্তু জাতীয় দলকে সামলাবে মনোলো মার্কুয়েস। এই বছরটা এইভাবেই চলবে, নেক্সট ইয়ার থেকে সে কিন্তু পুরোদমে জাতীয় দলের দায়িত্ব নেবে, এফসি গোয়া নতুন কোনো কোচকে নিয়ে আসবে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 10 তারিখ ইন্টারকন্টিনেন্টাল কাপ, এবং সেখানে কিন্তু ইন্ডিয়া, সিরিয়া এবং মরিশাস এই তিনটে টিম কিন্তু খেলতে চলেছে। এবার এই টুর্নামেন্টের হোস্ট হচ্ছে ইন্ডিয়া, পুরো টুর্নামেন্টটা হায়দ্রাবাদে হবে এবং সেখানে সিরিয়া অবশ্যই একটা কঠিন প্রতিপক্ষ। তাদের বর্তমান র্যাঙ্কিং 93 এবং তারা অনেক বেটার ফুটবল খেলে। রিসেন্টলি আমরা দেখেইছি এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়া কিন্তু সিরিয়ার কাছে হেরে গিয়েছিল 1-0 গোলে, এবং এর আগেও 2019-এর ইন্টারকন্টিনেন্টাল কাপে কিন্তু ইন্ডিয়া সিরিয়ার এগেনস্টে খেলেছিল, সেখানে কিন্তু ম্যাচ ড্র হয়েছিল। তো সিরিয়া একটা কঠিন চ্যালেঞ্জ হবে। মরিশাসের কথা বললে তাদের র্যাঙ্কিং যদিও অনেকটা কম, 179, এবং মরিশাসের সঙ্গেও ইন্ডিয়া 2017-তে খেলেছিল। ইন্টারকন্টিনেন্টাল কাপ ছিল নাকি ফ্রেন্ডলি ম্যাচ ছিল মনে পড়ছে না, বাট সেই ম্যাচটা ইন্ডিয়া 2-1 জিতেছিল। তো সেখানে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু এই টুর্নামেন্টটা হতে চলেছে, এবং তারপরে আমরা এক্সপেক্ট করতে পারি যে আইএসএল হয়তো শুরু হয়ে যাবে। মানে মোটামুটি 10 তারিখ শেষ হচ্ছে, তো ধরতে পারে 14-15 সেপ্টেম্বর করে কিন্তু আইএসএল শুরু হতে পারে। একটা প্রবাবেল ডেট 14 সেপ্টেম্বর হতে পারে বলে শোনা যাচ্ছে, যদিও অফিসিয়াল কিছু অ্যানাউন্সমেন্ট আসেনি। অনেকেই জিজ্ঞেস করছো আইএসএল কবে শুরু হবে, তো ধরতে পারো যে 14 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর ওই সময় করে কিন্তু আইএসএল শুরু হতে পারে। তবে কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু ডুরান্ড কাপ, এবং ডুরান্ড কাপে কালকে 27 তারিখ সন্ধ্যে 6টা থেকে মোহনবাগান খেলতে নামছে ডাউনটাউন হিরোস এফসির এগেনস্টে। এবার প্রথমত দেখবে কোথায়, সেটাই সবার প্রশ্ন। তো সেখানে কিন্তু টিভিতে টেলিকাস্ট হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে, যেখানে সম্ভবত সোনি 10-2 সেই চ্যানেলে কিন্তু তোমরা ডুরান্ড কাপের ম্যাচগুলো দেখতে পাবে। ফোনে তোমরা সোনি লিভ অ্যাপে দেখতে পাবে, জিও টিভিতেও দেখাতে পারে। জিও টিভিতে কিন্তু টেলিকাস্ট হলেও হতে পারে, বাট আমি শিওর না সেটা, বাট সোনি লিভ অ্যাপে অবশ্যই দেখাবে। তো সেখানে কিন্তু এটা গেল টেলিকাস্ট আপডেট। এবার কালকের মোহনবাগানের ম্যাচের কথা বললে, মোহনবাগানের সামনে ডাউনটাউন হিরোস এফসি, যেই দলটাকে নিয়ে আমার সেরকম বিশেষ কোনো আইডিয়া নেই, কিছুটা আননোন দল। তবে সেই দলে কিন্তু বেশ কিছু ফরেনার তারা নিয়ে আসছে, যেখানে তারা 3জন ফরেনারকে কিন্তু ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করিয়েছে, যার মধ্যে 2জন কিন্তু কালকের ম্যাচে স্টার্ট করতে পারে। তবে ডাউনটাউন নিয়ে আমার সেরকম যেহেতু আইডিয়া নেই, তো সেই টিম নিয়ে কথা বলছি না। মোহনবাগান নিয়ে কথা বললে, মোহনবাগানের জন্য দেখো, মোহনবাগানও তাদের মোটামুটি রিজার্ভ দল নিয়ে এই ম্যাচটাই নামতে চলেছে। সেকেন্ড ম্যাচ থেকে হয়তো আমরা অনেক ফার্স্ট টিমের প্লেয়ারকে দেখতে পেতে পারি, তবে এই ম্যাচে বাস্তব রয়ের কোচিংয়ে মেনলি কিন্তু রিজার্ভ টিমের প্লেয়াররাই নামতে চলেছে। সিএফএল খেলছে সেই টাইপের প্লেয়ারদেরই আমরা বেশিরভাগ দেখতে পাবো, এবং সেই প্লেয়ারগুলো হয়তো সেই লেভেলের ফর্মে নেই। তো মোহনবাগানের জন্য প্রথম ম্যাচটা একটা চিন্তার ম্যাচ কিন্তু থাকছে। প্রথমত মোহনবাগানের জন্য কয়েকটা খারাপ খবর হচ্ছে, 2জন গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা কিন্তু ফিট হয়নি এখনো, ম্যাচ ফিট নয়, সেই কারণে তারা কিন্তু কালকের ম্যাচ স্টার্ট করতে পারবে না। যার মধ্যে একজন হচ্ছে আশিক কুরনিয়ান, টিমের সঙ্গে অনেকদিনই প্র্যাকটিস করছে, বল পায়ে অনুশীলনও শুরু করে দিয়েছে, বাট ম্যাচ ফিট নয় এখনো। তো আশিক কুরনিয়ানের একটু সময় লাগবে, এবং তারই সঙ্গে সঙ্গে দীপেন্দু বিশ্বাস আরও একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, সে খেললে ডিফেন্সটা অনেক স্ট্রং হতে পারতো। তো সেই দীপেন্দু বিশ্বাসও কিন্তু কালকের ম্যাচের জন্য ম্যাচ ফিট নয়। শিবাজিৎ সিং সেও খেলতে পারবে কিনা সেই নিয়ে একটা প্রশ্নের চিহ্ন থাকছে। তো সেখানে কিন্তু এই ইনজুরি সমস্যাগুলো তো মোহনবাগানের থাকছেই। এর সঙ্গে সঙ্গে 2জন প্লেয়ার, একজন বিদেশি প্লেয়ার টমি অ্যালড্রেড, সে কিন্তু যোগ দিয়ে দিয়েছে কালকে টিমের সঙ্গে, আজকে প্র্যাকটিস করেছে। এবং তার সঙ্গে সঙ্গে ধীরাজ সিং, সেও কিন্তু আজকে প্র্যাকটিসে যোগ দিয়েছে, আজকে প্র্যাকটিস করেছে, এবং বাস্তব রয়ের সঙ্গে সে কিন্তু
প্রেস কনফারেন্সও এসেছিল। তো এই দুজন প্লেয়ার কি স্টার্ট করবে? উত্তরে কিন্তু বাস্তব রয় বলছে, মানে আজকের যে প্র্যাকটিস সেশন ছিল তার আগে প্রেস কনফারেন্সটা হয়েছে, সেখানে কিন্তু বাস্তব রয় বলেছে যে তিনি আজকের প্র্যাকটিসে দেখে সিদ্ধান্ত নেবেন। তো সেখানে দাঁড়িয়ে দেখো একটা করেই প্র্যাকটিস সেশন পাচ্ছে মেনলি, মেবি ধীরাজকে স্টার্ট করিয়ে দিতে পারে, বাট টম অ্যালড্রেড কীরকম ফিটনেসে আছে, তাকে নিয়ে একদম শুরুতেই রিস্ক নিতে চাইছে কি না, যে ডাউন টাউন হিরোসের এগেনস্টে ম্যাচ, তার একটু ফিজিক্যাল ফুটবল খেলবে, আর টম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, সে জাস্ট যোগ দিয়েছে, একটা প্র্যাকটিস সেশন পেয়েছে। তো সেখানে কোচের উপর থাকছে যে কোচ টম অ্যালড্রেড এবং ধীরাজ সিংকে নামাবে কিনা সেই দিকে নজর থাকবে। তো সেখানে কিন্তু হতেও পারে যে টম অ্যালড্রেড কিন্তু স্টার্ট করলো, পসিবিলিটি আছে। বাকি কিন্তু সিনিয়র টিমের প্লেয়ারদের কথা বললে আশিস রাই বেশ কিছুদিন ধরে প্র্যাকটিস করছে, তো সেখানে কিন্তু আশিস রাই ডান দিকে স্টার্ট করবে সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। মিডফিল্ডে কিন্তু গ্ল্যান্ড মার্টিন্স, অভিষেক সূর্যবংশী তারা স্টার্ট করতে পারে, পসিবিলিটি বেশি। এবং আপফ্রন্টে কিন্তু স্ট্রাইকার সুহেল ভাট স্টার্ট করবে, এগুলো আমরা এক্সপেক্ট করতে পারি। ডিফেন্সের কথা বললে টম অ্যালড্রেড স্টার্ট করতে পারে, বাকি সুমিত রাঠি মেবি স্টার্ট করতে পারে, সৌরভ ভানওয়ালা আছে, সায়ন আছে, তার সঙ্গে তোমার রাজ বাস্ফোর আছে। দেখা যাক কোচ বাস্তব রয় কাদের সঙ্গে স্টার্ট করেন। তো প্রেডিক্ট করা একটু শক্ত ব্যাপার সত্যি বলতে কি, যে কালকের ম্যাচে এক্স্যাক্ট মোহনবাগান কীরকম লাইন আপ নিয়ে নামবে। বাস্তব রায়ও টিমটাকে বোধহয় 2-3 দিনের জন্যই পেয়েছে, বেশি দিনের জন্য পায়নি। সেখানে দেখো টিমটা কিন্তু মানে আন্ডার প্রিপেয়ার্ড হয়ে নামছে, এবং টিমের যারা মেন প্লেয়ার বর্তমানে দাঁড়িয়ে যারা সিএফএলে খেলছে তাদের ফর্ম নিয়েও প্রশ্ন আছে। সেখানে কিন্তু ডাউন টাউন হিরোসের এগেনস্টে মোহনবাগান যে এগিয়ে নামছে সেটা হয়তো বলা ঠিক হবে না, বরং যদি মোহনবাগান যা হোক করে 3টে পয়েন্ট নিয়ে আসতে পারে সেটাই একটা বড় ব্যাপার হতে চলেছে। হোপফুলি মোহনবাগান সেটা পারবে, নয়তো ড্র করে এলেও ঠিক আছে। তবে ম্যাচটা কিন্তু কোনোভাবেই সহজ হবে না, তবে কোচ যেহেতু বাস্তব রয়, পজিটিভ কিছুর আশা করা যেতে পারে। দেখা যাক জুনিয়র প্লেয়াররা কালকে কীরকম পারফর্ম করে। তোমাদের কালকের ম্যাচ থেকে কি এক্সপেকটেশন কমেন্টে জানিও। তো সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান তারা কিভাবে ডুরান্ট কাপের ক্যাম্পেইনটা শুরু করে সেটার দিকে এবার নজর থাকবে কালকে, মানে 27শে জুলাই সন্ধ্যে 6টা থেকে। এরপর যদি আমরা কিছু ট্রান্সফারের ব্যাপারে কথা বলি, তার মধ্যে প্রথমে একটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি। তাদের থেকে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি কিন্তু 3জন নামী প্লেয়ারকে তাদের স্কোয়াডে প্রিসিশনের জন্য ডাকেনি, তাদেরকে ব্যাঙ্গালুরু এফসি প্ল্যানিংয়ে রাখছে না, সেটা একদম ডাইরেক্টলি কমিউনিকেশন করে দিয়েছে। তো সেই 3টে প্লেয়ার হচ্ছে হলিচরণ নার্জারি, পারাক শ্রীভাস এবং জেসেল কার্নেইরো। এই 3 প্লেয়ারকে কিন্তু ব্যাঙ্গালুরু এফসি সামনের মরশুমের প্ল্যানিংয়ে রাখা হয়নি। তো দেখা যাক এই প্লেয়ারগুলো সামনের মরশুমে কোন দলে যায়। দেন যদি আমরা চলে আসি মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স এফসি সেই আপডেটে, সোয়াব ডিলের আপডেটে। এবার যে সোয়াব ডিলটা হতে চলেছে সেটা প্রীতম কোটালকে নিয়ে হতে চলেছে, এই আভাস আমরা আগেই পেয়েছি, তোমাদেরকে জানিয়েওছিলাম যে প্রীতম কোটাল মোহনবাগানে ফিরতে পারে, সেই ব্যাপারে কথাবার্তা চলছে। তো সেটা একটা সোয়াব ডিল কিন্তু কেরালা করতে চাইছে। তো খেলনাও থেকে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে যে প্রীতম কোটাল কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসির নতুন কোচের প্ল্যানিংয়ে নেই, সেখানে সেই কারণে কিন্তু প্রীতম কোটালকে কেরালা ছেড়ে দিতেও ভাবছে না বেশি। তবে প্রীতম কোটালের পরিবর্তে তারা কিন্তু প্লেয়ার চাইছে। প্রথমত দীপক তাঙ্গাড়িকে কেরালা চেয়েছিল, এবং মোহনবাগানের তরফ থেকে কিন্তু ডাইরেক্ট না বলে দেওয়া হয়েছে যে দীপক তাঙ্গাড়িকে ছাড়া যাবে না। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে 2টো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান থেকে কেরালা চাইছে, প্রীতমের পরিবর্তে মোহনবাগান একটা প্লেয়ারকেই দিতে চাইছে, সেই জায়গায় ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এবার প্লেয়ারগুলোর নাম এক্স্যাক্টলি জানানো হয়নি, বাট তারা ডিফেন্সের প্লেয়ার সেটা বলা হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে প্রীতম কোটালের মোহনবাগানে আসা নিয়ে প্রবলেম ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে যে মোহনবাগান একটা প্লেয়ার দেবে, কেরালা 2টো প্লেয়ার চাইছে এক্সচেঞ্জে। এবার সেখানে কাদের চাইছে, সেখানে সুমিত রাঠি সেটা একটা স্পেকুলেশন করা হচ্ছে, কেউ কেউ অভিষেক সূর্যবংশী তার নাম স্পেকুলেট করছে, কেউ কেউ আশিস রায়ের পর্যন্ত নাম বলছে। যদিও আশিস বা অভিষেক যে টাইপের প্লেয়ার, মোহনবাগান তাদেরকে ছাড়বে সেটা একটা বড় প্রশ্নের জায়গা। আমি তো বলছি গ্ল্যান্ড মার্টিন্সকে দিয়ে দিক, আগে থেকেই বলছি। দেখা যাক কেরালা অ্যাকচুয়ালি কাদের চেয়েছে। এবার কেরালাও একদম গ্ল্যান্ড মার্টিন্সকে নিয়ে প্রীতমকে দিয়ে দেবে সেটা যদি আমরা ভাবি, কেরালা হয়তো অতটাও বোকা নয়, তারা সেখানে কাদের চেয়েছে এবার সেটাই দেখার। তবে ওভারঅল কিন্তু ডিলটা হতে পারে হচ্ছে লোন ডিলে, মানে সোয়াব ডিলটাই লোন ডিল হতে পারে, যেখানে 1 বছরের লোন ডিলে প্রীতম কোটাল হয়তো মোহনবাগানে আসবে, এবং মোহনবাগান থেকে যে প্লেয়ারই কেরালাতে যাক সে হয়তো 1 বছরের লোন ডিলেই যাবে, সেই টাইপেরই কিন্তু একটা ডিল হতে চলেছে। এবার কেরালাও লাস্ট মরশুম প্রীতম কোটালকে নেবার জন্য সাহালকে দিয়েছিল, সেই ট্রান্সফারটা করেছিল, একজন ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ারকে হারিয়েছিল। এই মরশুম আবার প্রীতম কোটাল মোহনবাগানে আসবে, সেরকমই পরিস্থিতি হয়ে আছে। তো দেখা যাক সেটা লাস্ট অব্দি প্রীতম কোটাল মোহনবাগানে আসে কিনা। ডিলটার ব্যাপারে কথাবার্তা চলছে, বাট ওই জায়গাতে আটকে আছে। কেরালা 2টো প্লেয়ার চাইছে, মোহনবাগান বদলে একটা প্লেয়ার দিতে চাইছে। সেখানে কিন্তু এই সমস্যাটা কেরালা এবং মোহনবাগানের মধ্যে মিটে গেলে এই ডিলটা কিন্তু হয়ে যেতে পারে, প্রীতম কোটাল কিন্তু চলে আসতে পারে মোহনবাগানে। আর এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই ডুরান্ট কাপ নিয়ে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি। তারা কিন্তু ডুরান্ট কাপে নিজেদের রিজার্ভ টিম নামাতে চলেছে। মুম্বাই কিন্তু নিজেদের মেন টিম নিয়ে থাইল্যান্ডে প্রিসিজন করতে যাচ্ছে, তাদের মেন টিম কিন্তু ডুরান্ট কাপে খেলবে না।
তো গাইস ব্যাস এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।